ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে ফিলিস্তিনের এই শিশুর জন্য তা মোটেই আনন্দের নয়। শুধু এই শিশুটিই নয়, গোটা ফিলিস্তিনে এখন বিষাদের ছায়া। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ঈদের আনন্দের কোনো ছোঁয়াই নেই। নতুন জামা কিংবা খেলনার মতো সরল চাওয়াও যেন তাদের কাছে এখন কল্পনার মতো। তবুও ঈদুল আজহা উপলক্ষে এখানে ধ্বংসস্তূপের ভেতরেই গড়ে ওঠা দোকানপাটে বাচ্চাদের নিয়ে কেনাকাটা করতে দেখা যায় গাজাবাসীকে। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। পৃথিবীর সব ধর্মপ্রাণ মুসলমান সাধ্যমতো প্রস্তুত হচ্ছেন এই দিনটি উদযাপনে। আর কিছু না পারলেও অন্তত প্রিয়জনের পাশে থেকে তাদের সঙ্গে দিনটি ভাগাভাগি করে নিতে পারছেন তারা। তবে ভিন্ন চিত্র যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে। উপত্যকাটিতে ঈদের আগেও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। অব্যাহত ধ্বংসযজ্ঞের মধ্যেই একদিকে প্রাণ বাঁচানোর লড়াই, অন্যদিকে ভেঙে পড়া অর্থনীতির সঙ্গে যুদ্ধ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামলাতে হিমশিম খাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনের কারণে অর্থনৈতিক অবস্থা ধসে পড়েছে ফিলিস্তিনে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে চাকরি নেই বহু মানুষের। আর চাকরি থাকলেও বেতনের নিশ্চয়তা নেই, কাজ নেই ফিলিস্তিনি শ্রমিকদের। পশ্চিম তীরের বাসিন্দারা জানান, গাজায় যুদ্ধ চলছে আর সেখানে চলছে অর্থনৈতিক যুদ্ধ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোরবানির জন্য একটি ভেড়া কিনতে এসে আমি খুবই অবাক হয়েছি। সব জিনিসের দাম অনেক বেশি, মানুষের হাতে টাকা নেই। কেউ ভেড়া কিনতে চাইলে তাকে বাড়ি বেচে দিতে হবে। ক্রেতা না থাকায় এবার ফিলিস্তিনের কোরবানির পশু হাটগুলোতে আনা পশুর সংখ্যা একেবারেই কম, আর দামও আকাশ ছোঁয়া। এখানে একটি ভেড়ার দামই উঠে যায় প্রায় $1000 পর্যন্ত। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।